তো এর আগের পর্বে আমরা আপডেট অংশটি দেখেছিলাম। তো এই পর্বে আমরা দেখব কি এই যে ডিলিট অংশটি দেখব। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করার পর ডিলিট হয়ে যাবে। তো এটা করার জন্য যেমন আমরা যেরকম ইন্ডেক্স পেজে আমরা কি করেছিলাম, এখানে আমরা কি আইডিটা পাঠিয়েছিলাম তাই না, যে এখানে ধরার পরে যে আইডি শো করছে 3 তারপরে 2 1। তো সাপোজ ধরুন এই যে ডিলিটের মধ্যে কিন্তু আইডি শো করছে না তাই না। তো আমি কি করব, জাস্ট এটাকে একটা কপি করে জাস্ট আমি এখানে রাখলাম। ওকে ফাইন। তো এখানে জাস্ট হবে কি, আমি সাপোজ এটাকে দিলাম যে ডিলিট ডিলিট দিলাম এখানে। তো এখানে আমি কি লিখলাম যে ডিলিট। ওকে ফাইন, আমি লিখলাম যে কি ডিলিট। তো এখন এই যে আমরা আগে যেরকম করেছিলাম, হ্যাঁ আমরা গেট মেথড দিয়ে ধরেছিলাম, ঠিক এরকম আমরা কি করব, এই যে আমরা গেট মেথড দিয়ে ধরেছিলাম ঠিক ডিলিটের জন্য আমরা কি আরেকটা তৈরি করব। ওকে, তো ধরুন সাপোজ ধরুন আমি এই পিএইচপি ব্লকটা এটা কি কপি করে আমি সাপোজ আরেকটা ব্লকের মধ্যে আমি এটা করছি। ওকে, তো এখন এই যে আমার এই কন্ডিশনটাকে অবশ্যই আমাকে ক্লোজ করতে হবে। তো অ্যাকশন আমি কি নিয়েছি, অ্যাকশন আমি নিয়েছি অ্যাকচুয়ালি ডিলিট নিয়েছি অ্যাকশন, সম্ভবত এই যে আমি ডিলিট নিয়েছি। ওকে তাই না, ডিলিট নিয়েছি, তারপর আইডি ইকাল টু আইডিটা নিয়েছি, জাস্ট আইডিটা আমরা গেট দিয়ে ধরবো, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট হবে কি ডিলিট হবে। ওকে ফাইন। তো এখন জাস্ট আমি এটা এইভাবে লিখবো না, এটাকে আমি জাস্ট যে কাজটি করব, এই যে আইডিটা যেভাবে আছে এভাবেই থাক। সাপোজ আমি এখানে একটা কন্ডিশন দিয়ে নেব, যে ইফ কন্ডিশন, ইফ ইফ সাপোজ এখানে আমি একটা মেথড কল করব যে ডিলিট। হ্যাঁ, সাপোজ আমি এখানে একটা মেথড তৈরি করব যে ডিলিট। আপডেট নিয়েছিলাম, সাপোজ আমরা এরকম একটা মেথড তৈরি করব যে ডিলিট। ওকে ফাইন। তো আমরা জাস্ট এরকম লিখলাম যে আমরা এরকম এখানে আপডেটটাকে জাস্ট লিখলাম কি ডিলিট ডিলিট, তারপরে কি সে আইডি পাস করবে। ওকে ফাইন। এখন এই যে আমি ডিলিট, হ্যাঁ এই যে মেথডটা তৈরি করব এখানে অ্যাকচুয়ালি। তো এখানে আপনি কি করবেন, এই যে আপনার যে অবজেক্ট আছে, অবজেক্টের মাধ্যমে তার মধ্যে কি করবেন, আপনি অ্যাক্সেস করবেন তাই না। আপনি লিখবেন যে কি ইউজার। ওকে, ইউজার, তার মধ্যে আপনি কি করবেন, এভাবে অ্যাক্সেস করবেন। তো অ্যাক্সেস করার সময় এখানে আপনি কি করবেন, এই যে আমি যে আইডিটা ধরেছি যে গেট দিয়ে, এই যে এই আইডিটা আপনি পাস করে দেবেন এখানে। ওকে, তো ডিলিট হওয়ার পর সে কি করবে, জাস্ট এই যে আপডেট একটা মেসেজ দেখিয়েছিল, সে এখানে কি করবে, একটা মেসেজ দেখাবে, সাপোজ এখানে হবে টাটা ডিলিটেড। ওকে, ডিলিটেড সাকসেসফুলি। তো এখন আমি ডিলিটের জন্য সম্ভবত একটা করে রেখেছিলাম, এই যে ডিলিটের জন্য এই যে একটা কালার দিয়েছিলাম লাল কালার, আর এখানে কি বোল্ড করেছিলাম, এতটুকু জাস্ট। তো আমরা কি করব, এখানে জাস্ট কি করে দেবো, ক্লাসটা ডিলিট আমরা এখানে ধরিয়ে দিলাম। ওকে ফাইন, কাজ হয়ে গেল আমার। কিন্তু আমাকে কি করতে হবে, যে মেথডটা এখন নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমরা লিখবো যে এসকিউএল একটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে কি করব, আমরা কুইরিটা চালাবো তাই না। সাপোজ আমি লিখলাম যে ডিলিট ডিলিট, হ্যাঁ ফ্রম, কোত্থেকে ডিলিটটা করবে, ডিলিটটা করবে কি টেবিল থেকে ডিলিটটা করবে তাই না। এই যে দিস টেবিল, সাপোজ আমি এটা কি পুরোটাকে নিয়ে নিই না কেন, তাহলে তো হয়ে যায় আমার দিস টেবিল হয়। আর আইডি আমি এখানে কি করব, এখানে অ্যাকচুয়ালি এই যে বাইন্ড প্যারাম করব এখানে অ্যাকচুয়ালি তাই না। সাপোজ এখানে যেগুলো আছে সম্ভবত সবগুলো আমরা কাজে লাগাতে পারবো। জাস্ট কি আমি কাট পেস্ট করছি জাস্ট কুইকলি করার জন্য। এই যে আমি কি করলাম, আমার ডাটাবেজের যে কি আছে আমাদের আমার যে প্রিফিয়ার যে মেথডটা আছে, যেহেতু আমি কি করেছি স্ট্যাটিক নিয়েছি তাই না, সরাসরি আমি ক্লাস দিয়ে তারপরে কি ডাবল কোলন দিয়ে আমি কি করতে পারছি, আমার প্রিফার ফাংশনে অর্থাৎ মেথড আমি কি অ্যাক্সেস করতে পারছি। তারপরে আমি কি করছি, এখানে আমি কুইটা দিয়ে দিচ্ছি। অলরেডি আগের পর্বগুলো দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, তো এখানে অ্যাকচুয়ালি আরও প্যারামিটার হয়, বাইন্ড প্যারামিটার, যেমন এটা ডাটা টাইপ হয়, যেমন আমরা কি লিখি যে আমরা পিডিওর যে স্ট্যাটিক কিছু কনস্ট্যান্ট আছে যে প্যারাম ইন্ট, আপনি এভাবে লিখতে পারেন। যাই হোক, এগুলো অপশনাল, যার কারণে আমি লিখছি না, আপনি ইচ্ছা করে লিখবেন। ওকে, আমি এটা দিলাম। তো দেওয়ার পর ধরুন আমি এটাকে কি করলাম, এক্সিকিউট করলাম। ওকে, ডিলিটটাকে আমি এক্সিকিউট করলাম। তো এক্সিকিউট করার পর এটা কি হবে, এটা রিটার্ন হবে না, রিটার্ন হবে। তো ডিলিট মেথডটা অ্যাকচুয়ালি এটা কেমন না, এটা আমি একটা সবার নিচে লিখি যে ডিলিটটা এখানে থাকে। ওকে ফাইন, সুন্দর। আমরা কি করেছি, ডিলিটের মেথডটা কি তৈরি করতে পেরেছি। ওকে ফাইন। তো এখন ধরুন আমরা এটাকে রিফ্রেশ করার পরে যে আলমাস খান আছে, আমি কি করলাম, ক্লিক করলাম। তো আলমাস খান কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এই যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। এখন ক্লিক করার পরে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে তাই না। এখন আপনি চাচ্ছেন যে না একটা পপ আপ মেসেজ দেখাবে, যেরকম স্বাভাবিকভাবে আমরা দেখি।
তো পপ আপ মেসেজ যদি দেখাতে চান আপনাকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইভেন্ট দিতে হবে। অন ক্লিক ইভেন্ট আপনাকে দিতে হবে। সাপোজ যে এইখানে আমরা কি করবো, একটা অন ক্লিক ইভেন্ট দেবো, আমরা লিখবো যে অন ক্লিক। ওকে ফাইন, অন ক্লিক দিলাম, তারপরে কি করলাম, ইকুয়াল টু দিলাম, তারপরে আমরা কোটেশনের মধ্যে আমরা এটাকে লিখবো রিটার্ন কনফার্ম, রিটার্ন কনফার্ম। ওকে, তো রিটার্ন কনফার্মের মধ্যে সাপোজ এইখানে আপনি লিখবেন যে, তো এগুলো এগুলো অ্যাকচুয়ালি ব্যাকস্ল্যাশ হবে, কারণ হলো আপনি ডাবল কোটেশনের মধ্যে আবার ডাবল কোটেশন ইউজ করছেন, তাই না? তো এখানে আপনি লিখবেন যে আর ইউ শিওর টু ডিলিট ডাটা, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। ওকে, তারপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন আমি কি করলাম এখন এটাকে, আচ্ছা থাক, এই যে জামিল হোসেন আছে, আমি এটাকে ক্লিক করলাম, এই যে দেখুন আর ইউ শিওর টু ডিলিট ডাটা, আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন ডাটা ডিলিটেড কি সাকসেসফুলি হয়ে গেল। তারপর ধরুন আমি ডাটা ক্রিয়েট করছি এখানে, সাপোজ আমি এখানে ক্রিয়েট করলাম যে ফয়সাল খান। তো ফয়সাল খান আমি এখানে দিলাম, ডিপার্টমেন্ট দিলাম যে এনটি নেটওয়ার্কিং, এইজ দিলাম সাপোজ 29। ওকে ফাইন, তো আমি এটাকে সাবমিট করলাম, সাবমিট করার পরে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি কি ফয়সাল খান চলে আসলো। তারপরে ধরুন তো আমি লিখলাম যে কাউসার, এমডি কাউসার। তো তারপরে ডিপার্টমেন্ট আমি দিলাম যে সিএসি দিলাম, ডিপার্টমেন্ট এইজ দিলাম সাপোজ 27 দিলাম, এইজ সাবমিট দিলাম। এই যে ডাটা সাবমিটেড হয়ে গেল, আর এখানে কি দেখাচ্ছে, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে ফাইন, তারপর ধরুন আমি এখানে এগুলোকে আপডেট করছি, যেমন আমি কাউসারের ডাটাকে আপডেট করছি, আমি এখানে ক্লিক করলাম, আমি কাউসারের ডাটাকে আমি সাপোজ SER এর জায়গায় AR দিলাম। ওকে, তারপর এমডির জায়গায় আমি কি করলাম, এখানে একটা ডট দিলাম, তারপর CAC কে আমি কি করলাম EEE করে দিলাম। ওকে, তারপরে ধরুন 27 কে আমি কি করে দিলাম 29 করে দিলাম। ওকে, এখানে ডাটাগুলোকে আপডেট হয়ে যাবে, ক্লিক করলাম, এই যে দেখুন ডাটা আপডেট হয়ে গেল, ডাটা আপডেটেড সাকসেসফুলি দেখালো। ওকে ফাইন, তো ধরুন আমি এখানে আকবর হোসেনকে আমি কি রিমুভ করে দিতে চাচ্ছি, এই যে রিমুভ দেখাচ্ছে, রিমুভ, এই যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। ওকে ফাইন, তো এটা আমি কি করলাম, জাস্ট আমি একটা সিম্পল একটা ক্রোড করলাম, অবজেক্ট ওরিয়েন্টেড PHP প্লাস PDU দিয়ে, একটা ক্রোড তৈরি করলাম। তো তারপরে আমরা যে কাজটি করব, যে এই যে ক্রোডটা করলাম এটাকে আরও কিভাবে ডাইনামিক করা যায়, অর্থাৎ আপনি কি জাস্ট একটা টেবিল নিয়ে কাজ করছেন, যখন অনেকগুলো টেবিল নিয়ে কাজ করবেন তখন এটাকে কিভাবে ডাইনামিক করবেন, এই জিনিসটা আমরা দেখব। অর্থাৎ আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার এই ক্রোডের মধ্যে আপনি একটা ডিজাইন প্যাটার্ন ব্যবহার করবেন। ওকে ফাইন, ধন্যবাদ।